এমনটা হলে কেমন হয়? তুমি যার সাথে একবার কথা বলছো সেই মানুষটাই তোমার ফ্যান হয়ে যাচ্ছে। তুমি যার সাথে একবার কথা বলছো সেই মানুষটা বারবার তোমার সাথে কথা বলতে আসছে। এমনটা হলে কেমন হয়? এটা কিন্তু সম্ভব। আজকের ভিডিওটা দেখলে এটা কিন্তু সম্ভব। শুধুমাত্র কথা বলে যে কাউকে ইমপ্রেস করতে শেখো, যে কাউকে কনভিন্স করতে শেখো। অ্যাডভান্স টিপস দিতে চলেছি তোমাদেরকে। এমন কিছু কি টিপস? অ্যাডভান্স টিপস। কিছু অ্যাডভান্স টিপস তোমাদেরকে দিতে চলেছি, যেগুলোকে যদি তুমি কাজে লাগাও তাহলে সবাই তোমার ফ্যান হয়ে যাবে, সবাই তোমার সাথে কথা বলতে চাইবে, কেউ তোমাকে আর অ্যাভয়েড করবে না। এবং তোমার যাকে দেখে মনে হচ্ছে যে এই মানুষটা হয়তো আমাকে পাত্তা দেবে না, সেই মানুষটাও তোমাকে পাত্তা দেবে। ট্রাস্ট মি, এগুলো আমি আমার নিজের লাইফে ইউজ করি। একেবারে চলে যাব আজকের আমি টিপসগুলোতে। এবং তার আগে যেটা বলার, যে ভিডিওটাকে লাইক করতে ভুলো না, তোমাদের লাইক খুব জরুরি, তোমাদের লাইকটা খুব জরুরি। আর কমেন্ট করতে ভুলো না কি শিখলে এবং নেক্সট সপ্তাহে কি ভিডিও চাও, যার কমেন্টে লাইক বেশি। আর কি, চ্যানেল সাবস্ক্রাইব করো। আমার অন্য কোনো প্ল্যাটফর্মে দেখলে ইউটিউবে যাও, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। নোটিফিকেশন বেল অন করো। প্রত্যেক শনিবার বিকেল 4:30 সময় তোমার প্রবলেম সলভ করার দায়িত্ব আমার। চলে যাচ্ছি কোনো কথা না বাড়িয়ে প্রথম পয়েন্টে। খুব ইম্পর্ট্যান্ট, খুব মন দিয়ে শোনো। আমি স্ট্রংলি রিকমেন্ড করছি পুরো ভিডিওটাকে মন দিয়ে শোনো। দেখো, আমরা যখনই কারোর সাথে কথা বলি, আমরা যখনই কোনো ধরো একটা ভিডিও দেখছি বা একটা সিনেমা দেখছি বা কারোর সাথে কথা বলছি, সব থেকে ইম্পর্ট্যান্ট কোন দুটো জিনিস? 1 নম্বর হচ্ছে ভয়েস, 2 নম্বর হচ্ছে ভিজুয়াল। আবার বলছি, 1 নম্বর হচ্ছে ভয়েস, 2 নম্বর হচ্ছে ভিজুয়াল। 1 নম্বর ভয়েস, 2 নম্বর ভিজুয়াল। হোয়াট ইজ ভয়েস? এইখানে আমি টিপস দিচ্ছি। 1 নম্বর টিপস, কথা বলবার সময় যে কোনো আননোন ব্যক্তির সাথে বলো বা চেনা লোকের সাথে বলো, কথা বলার সময় ধীরে কথা বলো। কি কথা বলো? ধীরে কথা বলো। কেমনভাবে কথা বলবে? ধীরে কথা বলবে। আবার জিজ্ঞাসা করছি, কেমনভাবে কথা বলবে? ধীরে কথা বলবে। ধীরে 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 কথা বলবে। মানে প্রত্যেক কটা শব্দ যখন উচ্চারণ করছো তখন যেন প্রত্যেক কটা শব্দ স্পষ্টভাবে শোনা যায়, এবং তুমি যেই কথাটা বলতে চাইছো কথাটা যেন হড়বড় করে বেরিয়ে না যায়। এমন যেন না হয় তুমি যেটা বলছো উল্টো দিকের মানুষটা বোঝার আগেই তুমি বলা শেষ করে ফেললে। যখন কথা বলবে ধীরে কথা বলো, কারণ যখন তুমি ধীরে ধীরে কথা বলছো, ঠিক যেভাবে আমি এখন বলছি ধীরে কথা বলছি, ধীরে কথা বলার সময় তোমার ভেতরে, মাথার ভেতরে তুমি অনেকটা সময় পেয়ে যাও কি বলবে সেটা ভাবার, কি শব্দ ব্যবহার করবে সেটা ভাবার। কথা বলার সময় শব্দ চয়ন, শব্দের সিলেকশন যদি বাজে হয় সেখানেই তুমি মার খেয়ে যাবে। শব্দের সিলেকশন হতে হবে পারফেক্ট, সঠিক সঠিক শব্দ ব্যবহার করতে হবে, এবং প্রত্যেক কটা শব্দ যখন উচ্চারণ করবে তখন যেন স্পষ্টভাবে শোনা যায়। এটা গেল ভয়েস। 2 নম্বর হচ্ছে ভিজুয়াল। কি ভিজুয়াল কি জিনিস? ধরো তুমি একটা কথা বলছো যেই কথাটার মধ্যে দিয়ে খুব কনফিডেন্স প্রকাশ পায়, যে হ্যাঁ আমি পারবো, কনফিডেন্স, হ্যাঁ আমি পারবো। এই কথাটা যদি তুমি এইভাবে বলো, হ্যাঁ আমি পারবো, আমি পারবো, তোমার মুখের মধ্যে একটা ভয়, আমি পারবো কথাটার মধ্যে কনফিডেন্স নেই, কিক নেই, চার্ম নেই। হ্যাঁ আমি পারবো, কেন পারবো না? হ্যাঁ আমি পারবো। আমি যে বলছি আমি পারবো, এই যে কনফিডেন্সটা, এটা আমার ফেস। আমি বলছি হ্যাঁ আমি পারবো, আমার এক্সপ্রেশন হচ্ছে ভয়, আমি বলছি আমি পারবো। আরে ভাই, তুমি প্রথমেই আমাকে বলবে ভাই তোমার দ্বারা হবে না, তুমি কাটো। কোনো ইন্টারভিউতে গেছো, ইন্টারভিউয়ার প্রশ্ন করছে, তুমি হ্যাঁ ম্যাম বলুন। তুমি যেই এক্সপ্রেশনটা দিতে চাইছো, যেই কথাটা তুমি বলতে চাইছো, সেই এক্সপ্রেশনটা তোমার ফেসের মধ্যে দিয়ে সবাইকে ডেলিভার করতে হবে। কনফিডেন্স নিয়ে কথা বলো। তুমি যে কথাটা বলছো সেটা তোমার ফেশনে না প্রকাশ পেতে হবে। এটা হচ্ছে ভিজুয়াল। আর কথা বলার সময় হ্যান্ড মুভমেন্ট করার চেষ্টা করো। হাত, আমি যেমন হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলি, খুব বেশি হাত নাড়িও না,
মনে হবে তখন নাচ ফাচ করছো। হ্যান্ড মুভমেন্ট নিয়ে কথা বলো। 1 নম্বর চলে গেল এই পয়েন্ট। 2 নম্বর, কানেকশান খোঁজার চেষ্টা করো। যে কোনো মানুষের সাথে তখনই তুমি কানেক্ট করতে পারবে, যে কোনো মানুষের সাথে তখনই তুমি কানেক্ট করতে পারবে যখন সেই মানুষটার সবচাইতে প্লাস পয়েন্ট তুমি জেনে যাবে, আর যখন সেই মানুষটার উইক পয়েন্ট তুমি জেনে যাবে। যেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি কোনো একজন মানুষের উইক পয়েন্টটা জেনে যাচ্ছ, সেই মানুষটা কোনটায় ডিস্টার্বড হয়, সেই মানুষটার কোনটায় খারাপ লাগে, যখন তুমি এটা জেনে যাচ্ছ, সেই মুহূর্তেই কিন্তু তুমি তার সাথে কানেক্ট হয়ে যাচ্ছ। যখনই তুমি জেনে যাবে যে আমার ফেভারিট মিষ্টি কোনটা, আমি কি করতে সবথেকে বেশি পছন্দ করি, আর সেই অনুযায়ী যখন তুমি অ্যাক্ট করবে, তখনই তুমি আমার ক্লোজ হয়ে যাবে। আমি মিউজিক নিয়ে গল্প করতে ভালোবাসি, আমার সাথে কেউ এসে মিউজিক নিয়ে গল্প করলে আমি খুব আনন্দিত হই। আমি তাকে বেশি প্রায়োরিটি দিই রাদার দেন যেই মানুষটা আমার সাথে বেকার কথা বলছে। লোকের ইন্টারেস্টের জায়গাটা আর সফট কর্নারটা কিন্তু বস বুঝতে হবে। বুঝতে পারছি আমি, ইন্টারেস্ট আর সফট কর্নার। ধরো কেউ এসে বলছে যে আমার না বিরাট কোহলিকে ফাটাফাটি লাগে, এটাকে না নোটিস করো কথাটাকে। আমার বিরাট কোহলিকে ফাটাফাটি লাগে, এটা তার প্লাস পয়েন্ট, এটা তার আনন্দের জায়গা। বিরাট কোহলিকে নিয়ে কথা বললে সে এক্সাইটেড হয়, নোটিস করে রেখে দাও, পকেটে ঢুকিয়ে রেখে দাও। আরে ভাই, আমার এই বাসে চড়তে ভালোই লাগে না, এত ভিড় বাসে, নোটিস করো, পকেটে রেখে দাও। এইটার ব্যবহার কম করো, যখনই প্রথম কারোর সাথে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, এটার ব্যবহার কম করো, মুখের ব্যবহার কম করো। ব্যবহার কার বেশি করবে? চোখ আর কান। চোখ আর কানের ব্যবহার বেশি করবে, মুখের ব্যবহার কম করবে। আবারও বলছি, চোখ আর কানের ব্যবহার বেশি করবে, মুখের ব্যবহার কম করবে। কারণ একমাত্র চোখ আর কানের ব্যবহার বেশি তারাই করে যারা খুব ভালো অবজারভার। এবং তোমাকে যদি একজন গুড স্পিকার হতে হয়, তাহলে সবার আগে তোমাকে একজন গুড লিসেনার হতে হবে। তোমাকে যদি একজন গুড স্পিকার হতে হয়, তাহলে তোমাকে সবার আগে একজন গুড অবজারভার হতে হবে। একজন ভালো অবজারভার চোখ আর কানের ব্যবহার খুব বেশি বেশি করে করো, খুব বেশি বেশি করে দেখো সে কীরকম ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছে, খুব বেশি করে শোনো সে কী বলছে, এবং সেগুলোকে অবজার্ভ করে পকেটে ঢুকিয়ে রেখে দাও। পরে কথা বলার সময় এগুলোই কাজে লাগবে। ইয়েস, এইগুলোই কাজে লাগবে কথা বলার সময়। থার্ড পয়েন্ট বলবো এখন। এই থার্ড পয়েন্টটার নাম হচ্ছে প্যারাটিং অ্যান্ড প্যারাফ্রেজিং। কি? প্যারাটিং অ্যান্ড প্যারাফ্রেজিং। প্যারাট মানে টিয়া পাখি। টিয়া পাখি কি করে? তুমি টিয়া পাখিকে যদি কথা শেখাও তাহলে কি হবে? তুমি যদি টিয়া পাখিকে বলো যে মিঠু বল, টিয়া পাখিও বলবে মিঠু বল, তাই না? এটাকে বলে বুলি। তুমি টিয়া পাখিকে যা শেখাও, টিয়া পাখি সেটা রিপিট করে। তুমি টিয়া পাখিকে যেটাই শেখাও ও সেটা রিপিট করে। তোমাকে একজন টিয়া পাখির মতো আচরণ করতে হবে। আমার বিরাট কোহলিকে হেভি লাগে। আরে আমারও বিরাট কোহলিকে হেভি লাগে। হ্যাঁ, আমার ভিড় বাসে যাতায়াত করতে ভালো লাগে না। আরে আমারও ভিড় বাসে যেতে একদম ভালো লাগে না। কোন পয়েন্টে হিট করছো বুঝতে পারছো তো? আমার অরিজিৎ সিং এর গান শুনতে দারুণ লাগে। সিরিয়াসলি, আমারও অরিজিৎ সিং এর গান শুনতে দারুণ লাগে। বেশিরভাগ মানুষ কি করে জানো? আমার অরিজিৎ সিং এর গান শুনতে ভালো লাগে, উল্টো দিকে মানুষটা বললো এ কি বলছে, ভালো লাগে কিন্তু আমার আবার কিশোর কুমারকে বেশি ভালো লাগে। তোমার সম্বন্ধে তোমার থেকে কেউ জানতে চায়নি। তুমি নিজে ইন্টারেস্টিং নিজে প্রমাণ হয়ে কোনো লাভ নেই, তোমাকে তার প্রতি ইন্টারেস্টেড হতে হবে। বুঝতে পারছো? তার প্রতি ইন্টারেস্টেড হতে হবে যে হ্যাঁ, আমার তোমার চয়েসটার উপর আমার ইন্টারেস্ট আছে। তুমি যদি বলো না না আমার অরিজিৎ সিংকে ভালো লাগে না, আমার কিশোর কুমারকে ভালো লাগে, আমার রফি সাহাবকে ভালো লাগে, এত শুনতে চায়নি কেউ তোমার কাছ থেকে। তুমি যদি তাকে ইমপ্রেস করতে চাও তাকে, হ্যাঁ আমারও অরিজিৎ সিংকে ভালো লাগে। বুঝতে পারছো কোন জায়গায় হিট করতে হচ্ছে? এটাকে বলে প্যারাটিং অ্যান্ড প্যারাফ্রেজিং। মানে সে যেটা বলছে সেটাকে আরেকটু ঘুরিয়ে বলে দাও। অনেকটা কাজ আছে আজকে সারাদিন, আর ভালো লাগছে না, একটু রেস্টও তো দরকার। সত্যি কথা, একটু রেস্টও তো দরকার। এটা তুমি বলছো, হ্যাঁ একটু রেস্টও তো দরকার। এত কাজ থাকলে তো রেস্ট তো নিতেই হবে তোমাকে একটু, নইলে শরীর খারাপ হয়ে যাবে তোমার। পাকা লোকেরা তাকে উল্টো কি বলবে জানো? পাকা লোকগুলো যারা হয়, পাকা ছেলে মেয়েগুলো তারা বলে তুমি কি কাজ করো? তুমি জানো আমি সারাদিন কত কাজ করি? সকাল থেকে একদম 5টার সময় ঘুম থেকে উঠে ঘর মুছি, তারপর ঘর ঝাড় দিই, তারপর পাশের বাড়ির লোকটার ঘর ঝাড় দিই, একদম বড় বড় করে। পাকা ছেলে মেয়ে
তা নিজেরটা বলতে হবে সবার আগে, নিজেকে এত এক্সপ্লেন করার প্রয়োজন নেই। কি বলেছি আবার মনে করিয়ে দিচ্ছি, এইটার ব্যবহার কম, এইটা আর এইটার ব্যবহার কিন্তু বেশি। অবজারভার ভালো হতে হবে, ঠিক আছে? 3টে পয়েন্ট বললাম, খুব মন দিয়ে কাজে লাগাও, ঠিক আছে? সব সময় একজন ভালো স্পিকার, আমি চাই তোমরা প্রত্যেকে একজন ভালো স্পিকার হও। আমি চাই কোনো জায়গায় যেন তোমাকে পাত্তা না দেওয়া হোক, এমনটা যেন না হয়। আমি চাই প্রত্যেক জায়গায় তুমি প্রায়োরিটি পাও। আমি সত্যি চাই মন থেকে যে তুমি সব জায়গায় প্রায়োরিটি পাও। আমরা এই বাংলার ছেলে মেয়ে, আমরা কেন কোনো জায়গায় প্রায়োরিটি পাবো না? একসময় আমরা বাঙালিরা সারা পৃথিবী দাপিয়ে বেরিয়েছি এবং এখনও দাপাচ্ছি, এবং আমরা বাঙালিরা যত দিন যাবে যেন তত আরও বেশি স্মার্ট হই। আমরা বাঙালিরা যেন আরও বেশি স্মার্ট হই, যেন অন্য কোনো জায়গার মানুষ আমাদেরকে দেখে এটা বলতে না পারে, হ্যাঁ বাঙালি, আমরা বাঙালি। মাথায় রেখো, আমরা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে পারি, ঠিক আছে? কারণ আমরা বাঙালি, আমরা স্মার্ট। এবং আমি চাই তোমরা যারা যারা আমায় দেখছো, যারা যারা আমাকে মানো, আমাকে ভালোবাসো, আমাকে বিশ্বাস করো, তাদের প্রত্যেকের পাশে আমি। সেকেন্ড থিং, লাইক করে দাও ভিডিওটা, কমেন্ট করে জানাও কোন ভিডিওর ওপর চাও পরের সপ্তাহে। যার কমেন্টে সবথেকে বেশি লাইক পড়বে কমেন্ট করে জানাও।